আচ্ছা স্বাধীন বাগিনা, আজকে যে মাহিন নাই, আজকে যে মাহিনকে ছাড়া আসলাম, অন্য অন্য সময় তো মাহিনরে নিয়ে আসতাম, মাহিনরে নিয়ে ভিডিও করতাম, তোমাদের সাথে খেলতো আইসা মাহিন, তোমাদের কাছে ভালো লাগতো, তোমরা অনেক আনন্দ ফুর্তি করতা। আজকে যে নাই মাহিন, কেমন লাগতেছে? মামা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না মাইন্ডকে ছাড়া আমরা কেমন লাগতেছে। মাইন্ড আসতো, অনেক আনন্দ করতাম, আমরা একসাথে এখানে বসতো, ভিডিও বানাতাম, অনেক আনন্দ লাগতো মামা। মাহিন ছেলেটা কেমন? অনেক ভালো মামা, অনেক ভালো। সে অনেক ভালো। অনেক আমাদের সাথে দুষ্টামি করছে মামা, অনেক। তো মাহিনের বিরহে সবাই আমরা দুঃখিত। আমরা যাব এখন শরীফ ভাইয়ের কাছে। আমরা এখন শরীফ ভাইকে জিজ্ঞাসা করব। শরীফ ভাইয়ের দোকানে আমরা আসতাম, বসতাম, গাড়ি ঠিক করাইতাম, তারপরে শরীফ ভাইয়ের সাথে আমরা অনেক ভিডিও করছি মাহিনরে নিয়ে। একটু এদিকে আসো। তো শরীফ ভাই, আজকে তো মাহিন নাই, এই সর্বপ্রথম। যতবারই আসছি আপনার সাথে মাহিন ছিল, আমার সাথে মাহিন ছিল, অবশ্যই। মাহিন এখানে আসতো। আজকে যে মাহিন নাই, কেমন লাগতেছে আপনার কাছে? আজকে দেখে অনেক খারাপ লাগছে, মানে দুঃখজনক। মাইন নাই। আমি প্রথমে আপনার বললাম আলাইন ভাই মাইন কোথায়, পরে আপনি বললেন মাইন চলে গেছে বাড়ি। দেখে অনেক খারাপ লাগলো মাইন নাই। আপনি তাকে কি মিস করেন? তাকে অনেক, তার জন্য অনেক, মানে কি কমো, মানে এক জায়গায় কথা আছে না, মুখ পাটে বুক পাটে না, ওইরকম লাগছে। এই ছোট্ট ছেলেটা ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেকটা মানুষের মন জয় করে নিছে। তার কথা অনেক মায়া লাগে না? অনেক মায়া লাগছে ওর জন্য। আমার তো লাগেই, আপনাদেরও লাগতেছে না? অনেক আমি তো মায়া এক প্রকার লাগতেছে। অনেক কান্নাই করলাম ভিডিওতে। মাহিনও যাইতে চাইছে না আমাদেরকে ছাড়া। মাহিন, তোমাকে আমরা সবাই মিস করি। আরো তোমার মামারা আছে যারা মিষ্টির দোকানে, তোমার আলামিন মামা, ওখানে যাব। তারপরে তোমার দাদা ভাই পান দোকানের ওখানে যাব। কিন্তু সবাই, আমি রাস্তা দিয়ে আসার পথে হাই স্কুলের সামনে 4-5 জন ছেলে হাইটটা যাইতেছিল, ওরাও বলতেছে ভাইয়া ভাইয়া ভালো আছেন? আমি বলি, হ্যাঁ ভালো। বলতেছে মাহিন মাহিন কিভাবে কেমনে গেল? তোমাকে সবাই স্মরণ করে, তুমি ভালো থাকবা, এটাই আমরা চাই। তো এখন আমরা মিষ্টির দোকানে চলে আসছি, কর্নাল বাজার। আলামিন ভাইয়ের এখানে মাহিন এখানে প্রায় প্রায় আসতো, মিষ্টির দোকানের অ্যাড করতো, মিষ্টি খাইতো, তার মামার সাথে আড্ডা দিত। এখন জিজ্ঞাসা করবো আলামিন ভাইয়ের কাছে কেমন লাগতেছে এই মাহিন বিনা। আসো এদিকে আসো। সালাম আলাইকুম। কি অবস্থা ভাই? ভালো ভাই। এই মাহিন যাওয়ার পর সর্বপ্রথম আজকে আসলাম আপনার দোকানে। এখন মাহিনকে ছাড়া আপনার কাছে কেমন লাগতেছে? মাইনে ছাড়া তো অবশ্যই খারাপ লাগে, কারণ মাইন তো আমরা রূপ একটা ক্লোজ ভাই ছিল, ছোট ভাই। মাইনে তো এই দোকানে আইলে অনেক আমাদের নিয়ে আশামাতি করতো। মাইন না, আমাদের খুবই খারাপ লাগে, খুবই কষ্ট লাগে মাইনের জন্য। এই মাহিন প্রায় প্রায় এই দোকানে আসতো, অ্যাড করতো, তার আলামিন ভাইয়ের দোকানে মিষ্টি খাইতো, খুব গল্প গুজব করতো। সত্যি মাহিনকে ছাড়া আমাদের কাছে অনেক 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 বেশি খারাপ লাগে। মাহিন, তোমার ভাই কিন্তু তোমাকে খুব মিস করে। হ্যাঁ, অনেক মিস করতেছি মাইন, মাইন্ডে অনেক মিস করি। মাইন ভালো থেকো, তুমি মাইন জেনে আছো। সর্বদাই তোমার জন্য এটাই আমরা দোয়া করি। তুমি যেখানেই থাকো, যেমনই থাকো, যেভাবেই থাকো, খুব ভালো থাকো, ঠিক না? যেখানে থাকো তুমি ভালো থাকো, আমাদের জন্য দোয়া করি। মাহিন, তোমার ছাড়া একদমই ভালো লাগে না। এই আলামিন ভাইয়ের দোকানে আসতাম, তুমি কত পাগল পাগল হয়ে মিষ্টি খাইতা, এখানের ভাইরাল মিষ্টি। এখন মিষ্টিও আছে, তোমার জন্য একটা এক্সট্রা চামচ আছে, কিন্তু শুধু নাই তুমি। দেখেন, আমরা যখনই মাহিনরে নিয়ে কোথাও বেড়াইতে যাইতাম, তখন এই দোকানে আসতাম। ওর আব্বা ছিল, চাচার কাছ থেকে আমরা পান সুপারি এটা সেটা নিয়ে যাইতাম। মাহিনকে নিয়ে প্রায় প্রায় এখানে আসতাম। ওর সাথে আমাদের একসাথে ভিডিও করতো, মাহিন খুব আদর করতো। আচ্ছা ভাই, মাহিন ছাড়া তোমার কাছে কেমন লাগতেছে? মাহিন যে আজকে নাই, তোমার কাছে কেমন লাগতেছে? মাইন্ড ছাড়া আমার কাছে আসলে অনেক খারাপ লাগতেছে, কারণ ও অন্তত ভালো একটা ছেলে ছিল, ঠিক আছে? ও আমাদের সাথে অনেক মিলামিশা করতো, অনেক আদর করতো, আমরা অনেক আদর করতাম, ওরে অনেক ভালোবাসতাম, ঠিক আছে? ওই দিন আমার বাবা মা ছিল বাসায় না। যায় বলতেছে গো মামা, ওই যে কর্নাল বাজারের মামারা দেখছি, আমার বাসায় যায় বলতে তোমার ওই দিনকে আমি আখাড়া থেকে বাসায় আসছিলাম, পরে ও আমার দেখা রানিং গাড়ির ভিতরে ডাক দিছে মামা বললে। তখন আমি গাড়িটা দাঁড়া করাইয়া ওরে, মানে ওর সাথে একটু কথাবার্তা বললাম, বুঝছেন? অনেক খারাপ লাগতেছে ওর জন্য। আমি চাই যে সে আবার আমাদের ব্রাহ্মণবাড়িয়া মাটিতে আসুক, আমাদের সাথে আবার মিলামেশা করুক, আমাদের সাথে আবার ভিডিও করুক। মাহিন আসুক আর না আসুক, কিন্তু আমরা চাই মাহিন সর্বদাই সর্বদাই ভালো থাকুক। ঠিক না? সবাই তোমাকে মিস করে। চিনতে পারছো নি তোমার এই মামারে? আপনারা তো জানেন মাহিনের কানে দিয়ে ফুস পড়তো। আর মাহিনের যে কোনো অসুখ বিসুখ হইলেই আমি আমার ছোট ভাইয়ের কাছে নিয়ে আসতাম, শাহিনের কাছে। তা আমি বাইকে জিজ্ঞাসা করব, মাহিন যে এখন নাই, এখন আপনার কাছে কেমন লাগে? মাহিনকে কি আপনি মিস করেন? জি, অত্যন্ত মিস করি, এবং মাহিন অত্যন্ত ভালো একটা ছেলে। আর দোয়া করি, মাহিনের সুস্থতা কামনা করি, এবং মাহিনের জন্য আমার অন্তঃস্থল থেকে দোয়া রইল। আর কি বলবো? দেখছেন, মাহিনের জন্য সবাই দোয়া করে, এবং প্রত্যেকটা মানুষ কিন্তু তারে মিস করে। আর এখানে আসলে মেডিসিন এত অল্প দিত আমাদেরকে, মানে যতটুকু প্রয়োজন হইতো ঠিক ততটুকু দিত। আর ন্যায্য মূল্য যেই টাকা কিনে আনছে
এই টাকা দিয়ে আমার কাছ থেকে নিত কেন? কারণ মাহিন এতিম ছেলে, আমি যদি তার সারা জীবনের দায়ভার নিতে পারি, আর আমার ভাই কি কিছু মেডিসিন দিয়ে নিতে পারে না? ভাইয়ের মন মানসিকতা ছিল এরকম, ঠিক না? জি, আমি অত্যন্ত দোয়া করি মাইনের জন্য। অতএব মাইনের আমার বড় ভাইয়ের জন্য, আলামিন ভাইয়ের জন্য, আলামিন ভাই অনেক স্নেহ এবং আদর করতো মাইনেরকে। এটাই সত্য। তো মাহিন, আমরা সর্বশেষ তোমার এই মামার কাছে চলে আসছি একটু তোমার খোঁজ খবর নেওয়ার জন্য। তো তোমার মামা তোমার কথা বারবার জিজ্ঞাসা করতেছিল, আপনি বসলেও হবে, সমস্যা নেই, বসেন। মাহিনকে কি আপনি কিরকম ভাবে মিস করেন আপনি? মাহিনকে আসলে মিস কি যে করি, মানে এটা বলা ভাষায় প্রকাশ করার মতো না। আচ্ছা, মাহিন আমাদের মাঝে যে মায়া মমতা, তারপরে দেখা গেছে যে মানুষের সাথে যেভাবে মিলামেশা করছে, মানে খুব আপন থেকে আপন হয়ে গেছে, মানে নিজের সন্তানও এরকম এরকম হয় না। আর আলামিন ভাই তো নিজের সন্তান থেকেও বেশি আদর করছে। জি। হ্যাঁ, এখন সে তার মা শুনছি তার মা নাই বা আছে কিনা তাও জানি না, যে সে যে এখন যে পর্যায়ে চলে গেছে, এখানেই আমার মনে হয় ভালো ছিল। আমার আলামিন ভাইয়ের কাছে যেভাবে ছিল অনেক ভালো ছিল এবং ভালো থাকতো। মাহিন বর্তমানে আছে তার ফুফির কাছে, আর মা 2 বছর থাকা অবস্থায় বাবার সাথে সেপারেশন হয়ে যায়, বাকি আরো 3 বছর তার লালন পালন করে দাদির কাছে দেওয়া যায়, তারপরে সে দাদির কাছ থেকে পালায়। দাদির কাছে পালাইছে। সে তো আসলে আসার পরে যে মায়া তার বাস্য ছিল, বাস্য অনুযায়ী তো আমরা তাকে যেভাবে আপন করে নিছি, এই আপন অনুযায়ী কিন্তু তার এখন সে এই পরিণতি। আর একটা কথা কি ভাই, তার মিথ্যা কথা বলাটাও কিন্তু তেমন অপরাধ না, কারণ সে ক্ষুধার জ্বালা মিথ্যার আশ্রয় নিছে। কারণ সে যদি বলতো আমার মা আমার দাদির কাছে দিয়ে গেছে, হ্যাঁ, আর আমার দাদি আমার এইভাবে করছে দিকে আমি বাড়ি ছাড়ছি, তাহলে আমি কইতাম তোর দাদির বাড়ি কইয়া তোর হেয়ানে নিয়ে যায়। হ্যাঁ, কিন্তু বলছে যে তার কেউ নাই, সে এতিম, তার মা স্টেশনে ফেলে দিয়ে গেছে, বাবা মারা গেছে, এবার বলাতে কিন্তু আমরা সবাই তারে খুব আপন করে নিছি। কিন্তু তার এই মিথ্যার প্রণবলতার পরেও কিন্তু আমরা তাকে ভুলি নাই, তাকে আজও আমরা মনে রাখছি এবং মনে থাকবে, সে ইতিহাসের পাতায় থাকবে চিরকাল। আমি যখন যেইখানে যাই, তার যত মামারা আছে এবং যেই জায়গায় গেছে, সবাই কিন্তু আমার কাছ থেকে তার খোঁজ খবর নেয়। এবং ভাই আজকে কয়েকবার আমাকে বলছিল মাহিনের কথা, তখন আমি চিন্তা করলাম সবাই যখন এরকম ভাবে বলে, তা আমি মাহিনের একটা নিয়ে ভিডিও একটা সাক্ষাৎকার নেই, মানুষ কিভাবে মিস মানে তার ভাষা প্রকাশ করার মতো না। সে যে মায়া মমতা নিয়ে গেছে এবং তার সিনারিগুলি বা তার যে বাস্তব কথাগুলি আমাদের কাছে, মানে মায়া এমন ভাবে লাগাই গেছে যে তার কথা মনে হয় যে চোখের জল আসে। হ্যাঁ, সে আসলে এখানে থাকলে মনে হয় ভালো হইতো, আলামিন ভাইয়ের কাছে থাকলে ভালো থাকতো আমার মনে হয়। যাক বাবা মাহিন, তুমি যেখানেই থাকো ভালো থাকো, তোমার জন্য আমরা দোয়া করি। তোমার সব মামারা তোমাকে মিস করে, তুমি যেই জায়গায় গেছিলা, যাদের সাথে কথা বলছিলা, আর তোমার গুণাগুণের কথা তো বইলে শেষ করা যাবে না, কারণ তুমি সবার সাথেই যায় মুসাফা করতা, হাত মিলাইতা। তোমার জন্য সবাই দোয়া করে, আমিও মন থেকে দোয়া করি, তুমি ভালো থাকো সর্বদাই। আল্লাহ হাফেজ বাবা। জি, আমিও দোয়া করি মাহিন তুমি ভালো থাকো। ওরে পাখি গেছে আমার উড়িয়া, পিঞ্জিরা রয়েছে পড়িয়া, বাই বাতিজা কান্দে এখন পিঞ্জিরা দরিয়া। মন পাখি আমার প্রাণ পাখি, তোর সাথে আমার কথা ছিল কি? মন পাখি আমার প্রাণ পাখি, তোর সাথে আমার কথা ছিল কি?